আমার চেয়েটার না শরীর ভালো না, এই জন্য এই যে বই নিয়ে বসে আছে, পড়তে মন চায় না তার। আমিও চাপ দিই না, কিসের পড়ালেখা? হ্যাঁ, শরীর ভালো না আমার চেয়ে কিসের পড়ালেখা করবে? পড়ালেখা করা লাগবে না বাবা, তোমার আমি এগুলো এত বিদ্যান বানাবো না, কোনো কষ্ট করতে হবে না। তোমার শরীর ভালো না, তোমার পড়াশোনা করার দরকার নেই, তুমি এমনি কামলাগিরি করে খাবা, তাই ভালো। অত ভালো পড়াশোনা করাতে অনেক কষ্ট, কী দরকার রাজ্যকে পড়াশোনা করা? ছেড়ে দাও এটা, থাক, আজকে লেখা লাগবে না, বা ছেড়ে দাও। বুড়ে ছেড়ে দে, ও চেরি বাবু রে, ছেড়ে দে ছেড়ে দে, আজকে আর পড়ালেখা করা লাগবে না। এই কলম নিয়ে কত খেলু করতো, এখন আর কলম নিয়ে খেলু করে না। একটু খেলু করতে মন চায় বাবা, একটু খেলু করতে মন চাইছে, একটু মন চাইছে, থাক, আজকে আর পড়ালেখা লাগবে না। পড়ালেখা করে কী হবে? আগে আগে একটা কথা ছিল, পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়েছে। দূর, আজকাল পড়ালেখা না করলেও পড়া না করলেও গাড়ি ঘোড়ায় চলা যায়। হ্যাঁ, অশিক্ষিত কত মানুষের টাকা পয়সার শেষ নাই, আর গাড়ি আবার কি, ঘোড়া তো আর চলে না। গাড়ি কিনা 4টা 5টা 5-এরও গাড়ি কিনা তারা 14 গোষ্ঠীর মধ্যে লেখাপড়া করে না। সব ফলস কথাবার্তা, এখন আর মানি না। তবে হ্যাঁ, সর্বশেষে বলতে চাই, যারা পড়ালেখা করে সত্যিকারভাবে শিক্ষিত হয় তাদের মধ্যে মনুষ্যত্বটা সবচেয়ে বেশি বিরাজ করে। মনুষ্যত্ব ছাড়া, জ্ঞান ছাড়া কখনো মনুষ্যত্ব লাভ করা যায় না। অশিক্ষিত মানুষেরও মনুষ্যত্ব আছে, যারা একেবারে লেখাপড়া, মনুষ্যত্বটা হচ্ছে গিয়ে এটা নিজের মধ্যে পরিবার থেকে পাওয়া, সংস্কৃতি থেকে পাওয়া, এগুলা। তারপরে হলো নিজের তৈরি করা। কি হয়েছে, এই যে কী দেখছো? তবুও পড়ালেখা করা দরকার আছে ভাই। আবার পোলাপাইনে বেশি লাই পেয়ে যাও, পড়ালেখাই করা ছাইড়া দেবে। পড়ালেখা করা দরকার আছে সেরু, যত যাই হোক, জ্ঞান ছাড়া কখনোই একটা মানুষ পরিপূর্ণ হতে পারে না। ঠিক আছে, পড়ালেখা করতে হবে। আর শরীরে এসে বসো, এই যে সুস্থ হলে আবার পড়ালেখা শুরু করবা, ঠিক আছে? হ্যাঁ, সুস্থ হইলে আবার পড়াশোনা শুরু করবো। থাক, আজকের মতো থাক, আজকে আর পড়ালেখা লাগবে না। এই যে এইটা নিয়ে কী করো, টুপি নিয়ে নামাজ পড়বো তুমি? এই টুপিটা একটু মাথায় দিবা, তো মাথায় দাও তো দেখি। ওরে বাবা, রোজার মাসে টুপি মাথায় দিচ্ছে, এটা কোনো না, এটাই তো সবচেয়ে দরকার। দেখো না, ভালো করে দাও টুপিটা মাথায়, চেরু ভালো করে মাথায় দাও। থাক, তোটা পিঠের উপর থাক, তোর নানার টুপি, যেখানে সেখানে টুপি রেখে তোর নানা। থাক, এই যে রেখে দিলাম ওই জায়গায়। থাক, তোমার আজকে পড়ালেখা লাগবে না, তুমি এই পর্যন্ত থাকো। আল্লাহ আল্লাহ, তুমি যখন সুস্থ হবো তখন অবশ্যই। তবে পড়াশোনা থেকে রেহাই নেই, পড়াশোনা করতেই হবে, সুশিক্ষিত হতেই হবে, মনুষ্যত্ব অর্জন করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, সঠিক মানুষ রূপে ধারণ করতে হবে।